আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদের শেয়ার করব একদম ইজি রেসিপি যেটা 10 থেকে 15 মিনিটত রেডি হবো। তো এই রেসিপিটি বানানোর জন্য লাগবো ডিম আর ডাল। সো চলেন শুরু করি। প্রথমে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে কড়াইতে নিয়ে নিছি। তারপরে আমি এই জায়গায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি, তারপরে এই জায়গায় আমি দিয়ে দিলাম রসুন বাটা থেতলানি আর কি। তারপরে আমি দিয়ে দিলাম হলদির গুঁড়া, তারপরে মশলার গুঁড়া দিয়ে সেটা তারপর আমি এই জায়গায় দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তো এই রেসিপিটা বহুতই ইজি হয় আর বহুতই টেস্টি হয়। তো এই রেসিপিটা 10 থেকে 15 মিনিট রেডি হয়ে যায়। তো দেখেন সব বস্তু দেওয়ার পর আমি এই জায়গায় লাস্টে দিয়ে আসছি তেল। তো তেল দেওয়ার পর আমি এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো তেল দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটা হাত দিয়ে মিক্স করে নেব। যখন এইভাবে মিক্স করা হবো তখন একটা সুন্দর স্মেল এসে যায়, কাঁচা তেল মরিচের একটা সুন্দর একটা স্মেল। তো দেখেন ভালো করে মিক্স করা হয়ে গেছে গা। তো এখন আমি এই জায়গায় এড করে দিম পানি। সো পানি দেওয়ার পরে আমি কড়াইটা গ্যাসত তুলে দিলাম, দিয়ে গ্যাসটা অন করে দিলাম। তো আরও অল্প পানি লাগবো। সো আমি এই জায়গায় আরও অল্প পানি অ্যাড করে দেই। তো পানি দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দিমু। আরও চুলের আরেক সাইডত আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমগুলা এখন অল্প ভাইজে নেমু। তো অল্প তেল দিয়ে কড়াইত লবণ আর হলদি দিয়ে ডিমগুলো ভালো করে ভাইজে নেমু। তো ডিমগুলো এখন ভালো করে মিক্স করে সুন্দরভাবে ডিমগুলো ভাইজে নেমু। তো দেখেন ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর এই জায়গায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। তো ডালগুলো সিদ্ধ হয়েছে নাই দেখেন ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়েছে, বাট 10% সিদ্ধ হয় নাই। সো এগুলো বিরাট ভারী হয়েছে। তো আমি জায়গায় আরও অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। তো আপনারা এইভাবে পানি অ্যাড করলে কোনো সমস্যা নাই। তো পানিটা অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে নেব। তো তারপরে যখন ভালো করে পানিগুলো বয়েল এসে যাব, ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো আমি এই দিয়ে ভাজা কেটে সুন্দরভাবে মাছ দিয়ে কাটিয়ে নিবা লাগছে, যাতে সুন্দরভাবে ডিমের ভিতরেও সব মশলা ঢুকে যায়। সো দেখেন পানির ব্লক মানে বয়েল এসে গেছে। সো এখন আমি ডিমগুলো সব এই জায়গায় অ্যাড করে দিব। তো সবজিটার কারণে এই জায়গাতে আমি তেলানি বা সোমবার যাই যেরকম রেডি করে আছি। সো এই জায়গায় আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম জিরা, তেজপাতা, শুকান মরিচ, আরও অল্প রসুন থেতলা। তো সুন্দরভাবে যখন এটা গোল্ডেন কালার এসে যাবে, একটা সুন্দর একটা স্মেল আসবো, তখন আমি এটা দিয়ে দিম সবজির ভিতরে। তো দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে গা। তো এটা এখন আমি দিয়ে দিম এই যে সবজির, বাস। তো এর সুন্দর একটা স্মেল হয় লাস্টে এইভাবে দিলে। তো আরেকটু সবজিটা আরেকটু গাঢ়া হবো, তাও তাই হয়ে যাবে আমার সবজি। তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো এই যে অল্প অল্প লুজ আছে, তো মাত্র নামান হয়েছে। তো আরেকটু পরে সামান্য ঠান্ডা হলে আরেকটু বস্তুটা ঠিক হবো, ভারী হয়ে যাব। তো নিশ্চয় আপনারাও ট্রাই করবেন, বাড়িতে বহুতই টেস্টি হয়। তো আপনাগুলোকে দেখা করতেছি নেক্সট ভিডিও। তো বাই বাই, আল্লাহ হাফিজ।